বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি সেই ঐতিহ্যবাহী ময়মনসিংহ গৌরীপুর রাঙ্গফলপুর ইউনিয়ন বাউন্সরি বিলে আসছি। আমরা আজকে আপনাদেরকে জাল দিয়ে মাছ ধরবো না, হ্যাঁ, বের জাল দিয়ে আমরা মাছ ধরবো। এই যে আমার সাথে আছে আমার কাকা আবু দাউদ এবং গুনি কাকা এবং বাতিজা নাসিরুল্লাহ এবং ছোটো ভাই আয়ব নবী এবং বড় ভাই মঞ্জু ভাই। এই যে দেখেন আমরা কী সিস্টেমে আমরা এই বিলে মাছ ধরবো আজকে আপনারা দেখেন। হয়তো দেখা যাচ্ছে তারা এই যে কচুরি ফেনাগুলা টেনে টেনে নিচ্ছে, কিন্তু টেনে টেনে নেওয়ার সত্য হচ্ছে বন্ধুরা, এইদিকে যখন আওয়াজ পাচ্ছে, হ্যাঁ, মাছ সামনের দিকে যাচ্ছে আর আমাদের জালটা ওইদিকে আমরা জালটা পেতে রেখেছি। তো বন্ধুরা দেখি আজকে এই টেকনিকে আমরা মাছ ধরতে পারি কি না। আবুদা, মাছ ধরতে পারবা? এই যে মঞ্জু ভাই, মাছ ধরতে পারবা? হ্যাঁ, এই যে বন্ধুরা দেখছেন, অনেক আনন্দ, অনেক খুশি। হ্যাঁ, তারা বলতেছে মাছ ধরতে পারবে। এই যে বন্ধুরা, এই যে আয়ব নবী শোল মাছ ধরে ফেলেছিল, কিন্তু অল্পের জন্য ধরতে পারে নাই। ঠিক আছে, দেখা যাক আমরা মাছ আজকে আপনাদেরকে দেখাতে পারি কি না। অবশ্যই আপনারা সাথে থাকেন। আর এই যে গ্রাম বাংলার প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, মাছ ধরা শুধু আমরা খাবারের জন্যই মাছ ধরি না। মাছ ধরা হলো একটি আনন্দ, মাছ ধরা হলো একটি অপেক্ষা, মাছ ধরা হলো একটি অর্জনের গল্প। তো এই যে দেখেন বন্ধুরা, কচুরি ফেনা কেমন করে তারা টেনে টেনে নিচ্ছে। এই যে দেখেন, এখানে 5 জন রয়েছে আর ক্যামেরায় আছি আমি। এই দেখেন বন্ধুরা, চলছে, আপনারা সাথে থাকেন। দেখা যাক আমরা শেষ পর্যন্ত আপনাদের কি পরিমাণ মাছ আপনাদেরকে দেখাতে পারি। এই যে বলতেছে মাগুর মাছ, বন্ধুরা, বাউন্সরি বিলের মাগুর মাছ। বন্ধুরা, আপনারা তো হয়তো অনেকেই জানেন না, এই বিলের মাছ খেতে অনেক সুস্বাদু, ঐতিহ্যবাহী বাউন্সরি বিল। আর সেই বিলে আজকে আমরা আসছি। এই যে পানিতে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখেন বন্ধুরা, এই যে বিল, এই যে বন্ধুরা, বিল কিন্তু অনেক বিশাল বড় বিল। ওইদিকে বিলে একটি ফিশারি রয়েছে, যে কারণে গাছ ওই দিক দিয়েও রয়েছে, আবার এটির পিছনে বিল রয়েছে। আর এই দিকে দেখেন বন্ধুরা, এই যে ওই দিক দিয়ে দেখেন অনেক বড় বিল। তো বন্ধুরা, আপনারা সাথে থাকেন। আমরা এখন দুপুরবেলা আসি আর আমরা এখন মাছ ধরতেছি। এই যে দেখেন বন্ধুরা, পুরাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে মাছ ধরা। বন্ধুরা, এই যে দেখেন গ্রাম বাংলার প্রাকৃতিক সিনারি বা দৃশ্য। এই যে দেখেন, এই যে কিনারা ছাড়া করছে মাছ ধরার জন্য। এই যে দেখেন, আমার কাছে খুব ভালো লাগতেছে বন্ধুরা। আমি পানিতে রয়েছি, তারপরেও আমার কাছে খুব ভালো লাগতেছে বন্ধুরা। কারণ মাছ ধরা কার কাছে ভালো লাগে না? মাছ নিজেরা ধরে আনন্দ পাওয়া যায়, যে কারণে মাছ যদি নিজেরা ধরতে পারি তাহলে আমাদের কাছে অনেক আনন্দ লাগে। যে কারণে আজকে সেই চিরচেনা বাউন্সরি বিলে আমরা আজকে আসছি। এই যে জাল দিয়ে কীভাবে মাছ ধরি দেখেন, অনেক ফেনা, আর এই ফেনার ভিতর থেকে কীভাবে মাছ ধরতে হয় এই যে দেখেন বন্ধুরা। এই যে দেখেন, এই যে বন্ধুরা, আর কিছুদিন পরে এইভাবে মাছ যখন ধরা হয় তখন কিন্তু বড় বড় সাইজের শোল মাছ, গজার মাছ এবং মাগুর এগুলা পাওয়া যায়। হ্যাঁ, আর কিছুদিন পরে পাওয়া যায় না বড় বড় সাইজের মাছগুলা। হ্যাঁ, পানি, মঞ্জু ভাই, পানি যখন কমে মানে আর 1 মাস এর পরে শোল, গজার এগুলা মাছ, এগুলা মাগুর, হিং, কই, লাডি, এই যে দেখছেন বন্ধুরা, হ্যাঁ, এগুলা মাছ, জাতি মাছ এগুলা পাওয়া যায়। আচ্ছা, আজকে থেকে আমরা কি মাছ ধরতে পারি তা আপনারা সাথে থাকেন বন্ধুরা। আমরা এখন এই যে নেটটা আছে, আমাদের জাল রয়েছে, সেই নেটের জালের এই ফেনাগুলা পরিষ্কার করব। এখন তারা কচুরি ফেনাগুলা পরিষ্কার করবে। এই যে বন্ধুরা, আমরা ওই প্রান্ত থেকে, আবুদাদ এই প্রান্তের দিয়ে সাফ করবা। হ্যাঁ, এই যে ফেনাগুলা বন্ধুরা ওই প্রান্তের দিয়ে সাফ করবে, সাফ করে নিয়ে আসবে। আর শেষে আমরা দেখব, হ্যাঁ, কি মাছ। আর জাল কিন্তু আমাদের জালটা অনেক বড় জাল। ওই যে জালের ওই দিক দিয়ে 1 মাথা, আর ওই দিক দিয়ে জালের ওই দিক দিয়ে আরেক মাথা। তো অনেক বড় জাল। তো বন্ধুরা, আপনারা সাথে থাকেন, দেখি আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে কি পরিমাণ মাছ দেখাতে পারি। এই যে শুনছেন বন্ধুরা, কিছুদিন আগে, হ্যাঁ, অনেক, হ্যাঁ, হ্যাঁ,
সব জাতের মাছই লাগে। এই যে বন্ধুরা শুনতেন কিছুদিন আগে অনেক মাছ ভালো হয়েছি। পাওয়া যেত। হ্যাঁ আর বন্ধুরা হ্যাঁ বল মাছও ধরা পড়তো এইভাবে। মাছের সংখ্যাটা কম আছে। এই দেখেন সকলেই একত্রিত মিলে ফেনাগুলা মানে বাহিরে ফেলে দিতেছে, কারণ মাছ তো ধরতে হবে। আমাদের জালে কী পরিমাণ মাছ উঠেছে সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা আমাদের কার্যক্রম চলছে। মঞ্জু ভাই ভাই। মাছ ধরতে কেমন লাগে? আরে ইনশাআল্লাহ খুব ভালো। এই যে দেখেন বন্ধুরা আমরা যারা মাছ ধরতে খুব খুশি লাগে। আমরা যারা নিজেরা মাছ শিকার করি আনন্দ। আমাদের কাছে অনেক আনন্দ লাগে। যখনই আমরা বুঝি মাছ ধরতে হবে, আমরা একজনে বলে কাকু চলো মাছ ধরি, বা কেউ বলে ভাই চলো আজকে মাছ ধরি, বিলে যাব, আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগে। এই যে দেখেন তাই তো আমরা সকলে আজকে এখানে আসছি। আর ওই যে ওই দিক দিয়ে দেখেন বড়শি দিয়ে বন্ধুরা মাছ ধরতেছে, বড়শি দিয়ে। এই যে একটু দূরে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে ওইদিকে দেখেন বড়শি দিয়ে মাছ ধরতেছে বন্ধুরা। তবে বড়শির মাছগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। চলছে আমাদের জাল পরিষ্কার করার কার্যক্রম। এই যে বন্ধুরা আমরা কিন্তু এই যে কচুরি ফেনাগুলা জাল থেকে ফেলে ফেলে আস্তে আস্তে প্রায় এখন শেষ পর্যায়ে। এই যে আমাদের শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের জালে এই খেয়ে কী পরিমাণ মাছ আসছে, আর সমস্ত মাছ আপনাদেরকে শেষ পর্যায়ে আমরা দেখাবো বন্ধুরা। এই যে দেখেন আমাদের প্রায় শেষ পর্যায়ে। এই যে এখন একসাথে আমাদের জালের মাছগুলা একত্রিত করা হবে। এই যে দেখেন চলছে। এই যে দেখেন আমার আরেক কাকা গুনি কাকা। এই যে আমরা জালের মাছগুলা ভাগ করে করে আপনাদেরকে দেখাবো, কারণ বড় জাল একসাথে আমরা দেখাতে পারবো না, কারণ মাছ প্রচুর পরিমাণে, ছোটো মাছ হলেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠে জালে। শেষ পর্যায়ে আপনাদেরকে সকল মাছ আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে দেখেন কাঁচা চলছে। তো বন্ধুরা আগে বলেছি মাছ ধরা হলো একটি শৌখিনতা পেশা। আমরা শুধু মাছ খাবারের জন্যই যে আমরা মাছ ধরি তা নয়। মাছ ধরা হলো একটি শখ, মাছ ধরা হলো একটি অপেক্ষা। এই যে ভালো ভালো মাছ। এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন কি সুন্দর। এটা কি মাছ কয় মঞ্জু ভাই? কয়লা মাছ। কয়লা। হ্যাঁ এই যে খৈলা, কেউ কয়লা বলে আবার কেউ খৈলসা মাছ বলে। এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা আমরা বেছে বেছে মাছগুলো আমরা নিয়ে নিতেছি। আর হ্যাঁ এই যে কই মাছও উঠছে বন্ধুরা। এই দেখেন বিভিন্ন জাতের মাছ উঠে। এই যে ছোটো মাছ যারা পছন্দ করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা। ধরো সিররা আছে, সিররা। এই যে দেখছেন বন্ধুরা চিকড়া মাছও বলে রয়েছে বন্ধুরা। ঠিক আছে চলছে বন্ধুরা, চলবে আমাদের। এই দেখেন আমরা কি সুন্দর করে তারা মাছগুলো বেছে বেছে নিতে। আপনারা অনেকে জানেন ফেনার নিচে কিন্তু ময়লা থাকে, যে ময়লাগুলা থেকে বেছে বেছে মাছগুলা নেওয়া হচ্ছে। পুঁটি মাছ, পুঁটি। হ্যাঁ এই যে পুঁটি মাছ দেখাইছে মঞ্জু ভাই, দেখছেন পুঁটি মাছ, বড় বড় পুঁটি। হ্যাঁ পুঁটির সাইজ বেশ মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের পুঁটি। কলসা মাছগুলাও অনেক বড় বড় সাইজের সব কলসা দেখছেন। এই যে এই যে দেখেন বুদাব, এই যে কলসা মাছটা দেখাও। এই যে দেখেন বন্ধুরা কি বড় বড় সাইজের কলসা মাছ। এই যে দেখেন বন্ধুরা, এই যে আয়ব নবী মঞ্জু ভাই তাদের হাতে বড় বড় সাইজের কলসা মাছ। আসলে বন্ধুরা আমরা যারা গ্রামে থাকি, বসবাস করি, আমরা কিন্তু বিভিন্ন প্রকারের মাছ নিজেরা ধরতে পারি, শিকার করতে পারি। ঠিক না মঞ্জু ভাই? বিভিন্ন প্রকারের মাছ। ঠিক আছে না? আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ তাজা মাছ আমরা কিন্তু নিজেরা ধরতে পারি, শিকার করতে পারি বিভিন্নভাবে। বড়শি দিয়ে শিকার করি, জাল দিয়ে শিকার করি, আবার কেউ আছে কুচ বলে না মঞ্জু ভাই, কুচ দিয়ে শিকার করে, রাত্রে আলু ভাই শিকার করে। এখন বন্ধুরা আমরা ওইদিকে দেখি, ওইদিকে আরেকটা কাটা দিবে জালের, ওইদিকে দেখি আমরা কী পরিমাণ মাছ এখানে রয়েছে। আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ বন্ধুরা। এই গ্রাম বাংলার প্রাকৃতিক সিনারির দৃশ্য, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের মাছ ধরার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা
আপনারা যারা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো আমাদের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারা আপনারা নতুন আমাদের ভিডিওগুলো দেখবেন, যারা নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর বেল আইকন বাটনটা অন করে দিবেন, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা কি মাছ ধরছে আবুদা? টাকি মাছ, হ্যাঁ, লাঠি মাছ। এই যে লাঠি, কেউ টাকি মাছ বলে, কেউ লাঠি মাছ বলে। দেখছেন বন্ধুরা, অনেক সুন্দর সাইজ। এই যে কই মাছ, এই যে কই মাছ, এই যে বন্ধুরা কাছের থেকে দেখা, এই যে দেখেন কই মাছ, কইয়ের সাইজটা দেখেন সোনালি কালারের, রুই মাছের মতন। বিভিন্ন জাতের মাছ আমরা এই বিল থেকে আমরা ধরতে পারি, আর এই বিলের মাছ খেতে খুব সুস্বাদু। এই যে বন্ধুরা দেখেন শিং মাছ উঠছে বন্ধুরা, হ্যাঁ একটু পরিষ্কার আছেন, হাত দিয়ে একটু করো, ঠিক দেখতে হবে। এই যে দেখেন বন্ধুরা শিং মাছ, এই যে কই মাছ, হ্যাঁ একসাথে তো আছে, জুম দিই। এই যে দেখেন বন্ধুরা, দেখছেন? এই যে বন্ধুরা জুম করে আপনাদেরকে দেখালাম। এই যে শিং মাছ কি সুন্দর সাইজ, এবং কি এই যে মাছ, কই মাছ, হ্যাঁ কলসা মাছগুলা অনেক সুন্দর সাইজের মাছ। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আর ওই দিক দিয়ে দেখবো আমরা কি পরিমাণ মাছ আপনাদেরকে দেখাতে পারি। বেশ অনেক মাছ উঠেছে বন্ধুরা, সবগুলো মাছ একত্র করে আমরা যখন আপনাদেরকে দেখাবো তখন বুঝতে পারবেন আমরা কি পরিমাণ মাছ পেয়েছি। ঠিক আছে না মঞ্জু ভাই? একত্রিত করিয়া, হ্যাঁ আপনারা সাথে থাকেন, শেষে আমরা সমস্ত মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গেছে না তো? হ্যাঁ ঠিক আছে, রয়েছে বন্ধুরা। একটা মাছ আমাদের লাফ দিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু যেতে পারে নাই। কারণ হলো আমাদের শিকারীরা খুব দক্ষ শিকারী, তারা জোরপূর্বকভাবে মাছটাকে রেখে দিয়েছে। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর টাকি মাছ, লাঠি মাছ বন্ধুরা, এই যে দেখেন আয়ব ডবি। খুশি আছো নি তোমরা? ওকে, দেখছেন বন্ধুরা, অনেক খুশি। এই যে বন্ধুরা মাছ পেয়ে আমরাও অত্যন্ত খুশি, কারণ আজকে আমরা জালে আমাদের অনেকগুলো মাছ জালে উঠেছে, সেই জন্য আমরা অত্যন্ত খুশি। আর বাউনসুরি বিলের বলে কথা, হ্যাঁ বাউনসুরি বিলের মাছ অনেক স্বাদ। এই যে দেখেন বন্ধুরা আরেকটা মাছ ধরেছে, লাঠি মাছ ধরেছে বা টাকি মাছ ধরেছে। ধরো ধরো ধরো, এই যে বন্ধুরা, এই যে দেখেন মঞ্জু ভাই, হ্যাঁ এই যে লাঠি, দেখছেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজের মাছ বন্ধুরা। এই যে দেখেন আবুদাবুদে কি করে শিং মাছ ধরেছে বন্ধুরা। এই যে দেখেন শিং মাছ, আবার অনেকেই কিন্তু এইভাবে ধরতে যাবেন না, কারণ কাঁটা লেগে ব্যথা আসতে পারে। এই যে দেখেন কি সুন্দর করে সে ধরেছে, কারণ সে ধরার জন্য তার অভিজ্ঞতা রয়েছে শিং মাছ ধরার জন্য। তো বন্ধুরা আমরা এখন এই দিক দিয়ে আরেকটা কাঁটা দিব, দেখবো ওই দিক দিয়ে কী পরিমাণ মাছ রয়েছে। আর আপনাদেরকে তো বলছি শেষ পর্যায়ে আপনাদেরকে সমস্ত মাছ একসাথে করে আমরা দেখানোর চেষ্টা করব, তা আপনারা সাথে থাকেন। আর আমাদের এই মাছ ধরার ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্টে আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে দেয়। বন্ধুরা আমরা অনেক কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে দেখে আনন্দ পান সেই জন্য আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি। আজকে দেখেন এই যে পানিতে নেমে আজকে আপনাদেরকে এই ভিডিওটি আমরা করে দেখাচ্ছি। এই যে দেখেন আগুদা দেখি মাছ দেখাচ্ছে, লাঠি মাছ দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা মোটামুটি সাইজের একটা শোল মাছ উঠেছে আমাদের জালে। হ্যাঁ এই যে দেখছেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেকগুলো মাছ উঠছে না ভাই? অনেকগুলো মাছ উঠছে বন্ধুরা। হয়তো ফ্যানার জন্য দেখা যাচ্ছে না, হয়তো একজনে দেখে বলবো মাছ নাই, কিন্তু শেষে যখন আপনাদেরকে দেখাবো তখন দেখতে পারবেন কি পরিমাণ মাছ আমরা পেয়েছি। আমাদের একটা টানে অনেকগুলো মাছ উঠেছে বন্ধুরা। এই যে দেখেন, এই যে দেখছেন বন্ধুরা, খুশি নি চাও, এদিকে চাও পিকচারে। এই যে দেখেন বন্ধুরা কি খুশি, অত্যন্ত খুশি বন্ধুরা মাছ পেয়ে, কারণ বাউনসুরি বিলের মাছ বলে কথা। ঠিক আছে না মঞ্জু ভাই? গুনি কাকু কি বলো? হ্যাঁ এই যে সকলে আমরা খুশি। হ্যাঁ আপনারা বন্ধুরা সাথে থাকেন, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা খুব ভালো লাগতেছে, আজকে আমরা মাছ পেয়েছি
সেই জন্য আমাদের খুব খুশি খুশি লাগতেছে। আমিও আনন্দিত এবং আমার সাথে যারা আছে আমার ভাই বাদার এবং কাকা তারা অনেক আনন্দিত, কারণ আমরা মাছ পাচ্ছি। এই যে নাসিরুল্লাহ একটা মাছ ধরেছিল, এই যে বন্ধুরা দেখছেন, এই যে মঞ্জু ভাই। মাছ ধরার মধ্যে কিন্তু ওই জায়গায় সকলে কিন্তু অভিজ্ঞ বন্ধুরা। তাদের কাছে যদি পার কাছ দিয়েও যদি কোনো মাছ যদি দেখা যায় নাড়াচাড়া করতেছে, এরপরেও কিন্তু এই যে মঞ্জু ভাই আছে সে কিন্তু মাছটা ধরে ফেলবে, এইরকম অভিজ্ঞতা তাদের রয়েছে মাছ ধরার সম্পর্কে। এই যে বন্ধুরা, এটা হয়তো আমাদের শেষ কাটা। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা, দেখছেন সকলে কিন্তু মাছ ধরতে পারে না বন্ধুরা। এই যে হ্যাঁ এই যে মাছ যদি আশেপাশে দিয়ে দেখতে পারে তো মাছ কেমনে ধরতে হয় সেই কৌশল কিন্তু তাদের জানা আছে। শিং মাছ আর মাগুর মাছ আর যে কোনো মাছ, হ্যাঁ এই যে দেখছেন বন্ধুরা, যেটাই তো হ্যাঁ দরকার পাম বন্ধুরা। এই যে শিং মাছ বলতেছে, এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি, সকলে বলে থাকি শিং মাছ। শিং মাছের কথা বলতেছে মঞ্জু ভাই। এই যে বন্ধুরা, এটা কিন্তু আমাদের সর্বশেষ কাটা। এই যে বন্ধুরা, সর্বশেষ আমাদের এটা সর্বশেষ কাটা। শেষ পর্যায়ে আপনাদেরকে মাছগুলো আমরা দেখাবো। মানে ওদিক থেকে খালি মানে তো হারা এই মাছগুলো উড়াইছে। এই যে বন্ধুরা দেখছেন, এই যে ওয়াও ওয়াও, হ্যাঁ দুটো একসাথে তো আছেন, ছবি তুলবা না, দুইটা এক এই ভাই ভাই তিনজনে ধরো। ওয়াও মাশাআল্লাহ, মঞ্জু ভাই খুশি না? হ্যাঁ এই দেখছেন বন্ধুরা, সকলে আমরা খুশি। দেখেন তিনজনে তিনটা টাকি মাছ ধরেছে, মানে লাঠি মাছ ধরেছে। ঠিক আছে রাখো, আরো আছে। হ্যাঁ আরো আছে বন্ধুরা, দেখছেন আরো আছে। এই যে কই মাছ, এই যে হ্যাঁ এই দেখেন বন্ধুরা, এই যে আরো একের পর এক মাছ বন্ধুরা, একের পর এক মাছ। আমরা অনেকগুলো মাছ পেয়েছি বন্ধুরা। এই যে এই যে দেখেন কচুরি বানা টেনে আনার পরে এখন সবগুলা মাছ একত্রিত করেছি। হ্যাঁ বন্ধুরা, ওই যে ওইদিকে তো দেখেছিলেন আমরা কেমন করে আমরা মাছগুলো একসাথে জালে তুলেছি। ওইদিকে আমরা জালটা রেখেছিলাম, এইদিকে জালটা আমরা রেখেছিলাম। এরপরে ওই দিকে থেকে তো প্রথম অবস্থা আপনারা দেখেছিলেন, ওই দিকে থেকে আমরা কি করছি, আমরা 5 জন 6 জন সকলে কি করছি, মাছগুলা রেখে মানে ভয় দেখাইছি। ভয় না মানে ভয় দেখাইছি যাতে আমাদের আওয়াজে মাছ জালে আসে। তখন আমরা জালটা কি করলাম, আমরা জালটা আটকিয়ে নিলাম। আটকিয়ে নিয়ে মাছগুলো এখন আমরা ফেনা থেকে বেছে বেছে ধরতেছি। তাহলে বন্ধুরা আপনারা দেখছেন আমরা এটা শেষ কাটা। আমরা আপনাদেরকে এখন আমরা সমস্ত মাছগুলো আমরা কি পরিমাণ মাছ পেয়েছি আজকে সমস্ত মাছগুলো আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, আজকে আমরা দেখেন কতগুলো মাছ আমরা ধরতে পেরেছি। এই যে এটি পুঁটি মাছ আমরা আলাদা করে রেখেছি, আর এই দিকে দেখেন এই মাছগুলো আলাদা করে রেখেছি, আর এইগুলা মাছও আমরা আলাদা করে রেখেছি। তো দেখেন বাউনসুরি বিলের মাছ অনেক সুন্দর টাটকা মাছ, খেতে কিন্তু বাউনসুরি বিলের মাছ খুব সুস্বাদু। তো বন্ধুরা আজকে আমরা এই পরিমাণ মাছ ধরতে পেরেছি। মঞ্জু ভাই এবং আবুদাব মামু আর আছেন আয়ব নবী, গুনি কাকা আর নাসিরুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।